आपके हम आवाज हैं, हम कदम है, शाना बशाना है और आपसे दरखास्त है कि फैसला आईनी तौर पर हो या न हो, हमारे ईमान का फैसला है कि कादियानी और हर मुद्दई नबूवत काफिर और दाना इस्लाम से खारिज है और इसके लिए आपको एक पुरअमन आईनी और कानूनी जिद्दोजहद करते हुए अपनी मंजिल की तरफ आगे बढ़ना है। पाकिस्तान में हमने इस फैसले के लिए 10,000 मुसलमानों के जानों की कुर्बानी दी थी और तब जाके ये फैसला हुआ था। आज आप लोग इस मेहनत को लेकर आगे बढ़ रहे हैं। मैं यहाँ के उलमा को, जमीयत उलमा को, खत्म नबूवत को मुबारकबाद पेश करता हूँ। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সংগ্রামী তাওহীদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, জাতির কাণ্ডারী ওলামায়ে কেরাম, সাথী ও বন্ধুগণ, কথা পরিষ্কার, নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, মসজিদ, জামাত, ঈদ এগুলি মুসলমানদের পরিভাষা। কোন বেঈমানদের এসব পরিভাষা ব্যবহার করার কোনো অধিকার থাকতে পারে না। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার বিলম্ব হওয়ার কারণে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় সরল মন মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। এই কারণে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কার্পণ্য বরদাস্ত করব না, বরদাস্ত করব না। বক্তব্য রাখবেন হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে এখানে বহু মুরব্বীরা উপস্থিত আছেন, সময় খুব কম। এই সবাই বক্তব্য আপনারা শুনছেন। এই খতমে নবুয়ত মাহফিলের উদ্দেশ্য হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া। এটার মধ্যে আমিও একমত, আপনারা সবাই একমত তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।